শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 6:40। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। মনে হচ্ছে না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি? হ্যাঁ, মানে বেশ কিছুদিন হলো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। আরে শীতকাল ছিল না, শীতকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করেই না, লেপের ভেতর থেকে বেরোতেই ইচ্ছা করে না। তবে শীতের আমেজটা শেষ হয়ে গেছে, এবার গরমের আভাস শুরু হয়েছে। তো গরমকাল যেহেতু পড়ছে, তো এবার তো একটু তাড়াতাড়ি উঠতেই হবে, তাই না? তো যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর তাড়াতাড়ি উঠলে আমার হাতে অনেক সময় থাকে। মায়ের চা করতে এখনও 10 মিনিট দেরি আছে। তো চা যদি দেখতাম মানে অর্ধেক হয়ে গিয়েছে, তাহলে আমাকে তাড়াতাড়ি করে নিতে হতো। যাই হোক, মা যেহেতু চা করতে এখনও দেরি আছে, তাই আমি একটু আশপাশটা ঘুরে নিচ্ছিলাম আর এদিকে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তো তারপর এদিকে আমি 1 গ্লাস গরম জল নিয়ে বসেছি, যেটা খেতে একবারে বেকার, কিন্তু ওটা হচ্ছে সকালবেলা আমার খাওয়া অভ্যাস হয়ে গেছে। ওটা না খেলে আমার আবার দিনটা ঠিক করে শুরুই হয় না। যেমন চা না হলে চলে না, এটাও সেম। তো আগে 1 গ্লাস গরম জল মাই করে দিয়েছিল, তো এটা খাচ্ছিলাম। উফ, কি কষ্ট! যে না খায় সে জানে না, জানো তো, সকালেই গরম জল খাওয়া। যাই হোক, আমি তো 1 গ্লাস গরম জল খেয়েই দিনটা শুরু করেছিলাম। তোমরাও খাওয়া শুরু করবে, শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী 1 গ্লাস গরম জল সকালবেলা। অনেকে আবার কিন্তু এই গরম জল, হালকা গরম জলের সাথে মধু আর লেবু মিশিয়ে খায়। আমি মাঝে মাঝে লেবু দিয়ে খাই, আর এমনিতে হালকা গরম জল খাই। তো তোমরা কিন্তু মধু দিয়েও গরম জল খেতে পারো, হালকা করে লেবু আর মধু মিশিয়ে। আর না হলে শুধু গরম জলও হালকা করে খেতে পারো, অসুবিধা কিছু হবে না। তবে গরম জলটা হালকা কুসুম কুসুম গরম জল সকালের দিকে খালি পেটে খাওয়াটা খুব উপকারী। তুমি 6টা যখন ডেকে দিলাম, তো চলো, তোমরা কি করছো কমেন্টে আমাকে জানাবে। সকাল থেকে দেখলে তো আমার কি কি কাজ হলো, কিছুই না। তো 1 কাপ চা না খেলে না সকালটা ঠিক আমার ভালোভাবে শুরু হয় না। তো 1 কাপ চা খেলাম, আমার মুডটা ঠিক হয়ে গেছে। এবার কিছু এখন কাজ নেই, আর পড়ানো নেই সকালবেলা, আজকে ছুটি। আমি ভাবছি একটা সাউথের মুভি ডাউনলোড করে একটা সাউথের মুভি দেখে নিই। তারপর উঠে মায়ের হাতে হাতে টুকটাক কাজ করে দেবো। ঠিক করবে কি রান্নার জোগাড় করে। ততক্ষণ টাটা, আবার পরে ফিরে আসছি। ওকে, তোমরা কিন্তু দেখতে থেকো। মা, মা ক্লিপটা কোথায় গো? ক্লিপটা মানে দাও তো। তো আমার মুভি দেখা এই কমপ্লিট হয়েছে, মানে আমি মুভি দেখতে দেখতে একটু ঘুম পেয়েছিল, আবার শুয়ে পড়েছিলাম 10 মিনিটের মতো। তো তারপর মুভি দেখছিলাম। তো মুভিটা দিয়েই শেষ হয়েছে, আমি আমার কাজ নিয়ে বসে গিয়েছি। দেখেছো জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, ওগুলোকে আমি গুছিয়ে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার হেডফোন, মানে এটা আমার না ভাইয়ের। তো যখন আমি মুভি দেখি, সাউথের মুভি বেশি করে, তখন আমার এটা লাগে, মানে আমি নিস্তব্ধে নিরিবিলিতে মুভিটা দেখতে পছন্দ করি, যে কোনো সাউথের মুভি। তো এই যে এটা আমার কাজে লাগে, এটা আমি ভাইয়ের ঘরে এখন রেখে দিই, কারণ আমি আবার যখন দরকার হবে নিয়ে যাব। আর এই জামা কাপড়গুলো সব আছে, গুছিয়ে রাখি। আর চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকো কিন্তু স্কিপ না করে। শীত কবে চলে গেছে, কিন্তু এগুলো এখনো তুলে রাখা হয়নি। আমারও সোয়েটারটা এখনো পরে আছে, চাদর পরে আছে। মা বলছিল যে আর কিছুদিন যাও, হোলিটা কাটলে সব কেচে গুছিয়ে তুলে রাখবে।
তো যতদিন না হোলিটা আসছে, মানে দোলটা না আসছে, ততদিন এগুলো এখন এখানে থাক। কবে ঠান্ডা কবে গরম বোঝা যাচ্ছে না, তো লাগতেই পারে কাজে, তাই না? তবে এখন আর এগুলো লাগে না, ব্যবহার করা হয় না, তবুও তার সত্ত্বেও মা বলেছিল যে দোলটা কেটে গেলে তবে গুছিয়ে রাখবে। দোলটা যতদিন না কাটবে গুছোবে না, কারণ আবার যদি মাকে বার করতে হয়, বুঝতেই পারছো। আর মাঝে মাঝে সত্যি আমি তো লেপগুলো তুলে দিয়েছিলাম, তো আমার ঘরের লেপগুলো আমি তুলে দিয়েছিলাম, তবে বেশ ঠান্ডা মাঝে মাঝে লাগে, জানো তো, চাদর গায়ে দিতে হয় সেই সময়। তাই জন্যই মা বলছিল যে এখন সোয়েটারগুলো থাক, গুছোতে হবে না। এদিকের ঘরের মানে এ ঘরের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এ ঘরের কাজ বলতে এই যে টুকটাক জামা কাপড় গুছানো ছিল, আর এই বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম, বিছানা আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন আর এই ঘরের কিছু কাজ নেই, তো আমাকে বাইরের কাজগুলো করে নিতে হবে। বাইরের কাজ বলতে সংসারের টুকটাক কাজ, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বাসন মাজা, এসব করবো। আর পাখিদেরকে খাবার দেওয়া হয়নি, কালকে ঠিক 11টার সময় দেওয়া হয়েছিল, আজকে একটু দেরি হয়ে গেল দেবো, তবে আগে কাজগুলো গুছিয়ে নিই, তারপর ওদেরকে খাবার দিয়ে দেবো। আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে মাছের ঝোল হবে, আর কি হবে জানি না, মানে মা মাছ ভাজতে বসিয়েছে, আমি দেখলাম, তাই জন্য বললাম যে মাছের ঝোল হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজগুলো কমপ্লিট করি, তোমরা কিন্তু আমার সাথে থেকো, ওকে? তো চলো। ভালো করে বল, কি নাম এটা? পিটি হচ্ছে, এদিকে এদিকে এদিকে। আমি কি বলছি না, হ্যাঁ ক্যামেরাটা তুলবে থেকে ধরবে, দাদা কেমন করে ধরবি, নিচেটা করে ধর, ওই মধ্যিখানটা, মধ্যিখানটা, হ্যাঁ 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 ওখানটা, ও ভেঙে যাবে ওখানটা, এই নিচেটা, এইখানে না, এই যে এইটা, হ্যাঁ ধরো, ভালো করে ধরে তোলো, আমার ফোন পড়ে যায় না যায়। ভেরি গুড। চলো এবার এগিয়ে গিয়ে আমি বলছি কি, বিয়ে বাড়িতে কি খাবি, লস্যি? ক গ্লাস? 5 গ্লাস। ফোনটাকে ভালো করে দেখো, 5 গ্লাস লস্যি, আর আমার জন্য 1 গ্লাস। হ্যাঁ, আমার জন্য কিসে করে আনবি, বোতল নিয়ে যাবি? বোতলে করে আমার জন্য ক গ্লাস, বোতলে করে আমার জন্য ক গ্লাস লস্যি আনবি? 6 গ্লাস। 6 গ্লাস একটা বোতলে ধরবে নাকি? হ্যাঁ, বড় বোতল আন নিয়ে একটা। যাবি তো? পরে নিয়ে আসবো, দাঁড়াও। কি
করতে পারবে ভালো করে দেখা কাছে নিয়েছো না এইখানটা করবো কে এইটা ইয়োলো আর ওইটা শীত পাচ্ছে তোদের শীত পাচ্ছে জল দিয়ে দিতে ওই সাইডটায় হ্যাঁ ওই সাইডটায় হ্যাঁ হ্যাঁ ওখানটা রাখো হ্যাঁ দু হাতে ধর চ আমি ধরছি চলো ওই দিকটা তুই ধর ওই দিকটা তুই ধর হ্যাঁ চলো ভারী নয় কোথায় এত কিছু আছে তো ঘরটা বলে ওই ঘরটা আছে বলি এত ভারী হ্যাঁ চলো আস্তে আস্তে এই পাশে ওইখানটা রাখবো হ্যাঁ তুমি ছেড়ে দাও হ্যাঁ বড়টা দাঁড়া আমি ধরবো তাহলে পারবি না ভালো করে নাও নিয়ে চলো সামনের দিকে এগিয়ে চো হ্যাঁ ভেরি গুড ওই সেই দিকটা রাখতে হবে তুমি ওইদিকে চল হ্যাঁ চলো জুতোটা দেখি ও কি দারুণ জুতোটা রে জুতোটা তো দারুণ হয়েছে আর জামাটাও তো কোন বোতামটা ছেঁড়া ছিল এই যে এইটা সেলাই করে দিয়েছে এই তো পরিষ্কার হয়ে গেছে ও আরে হিরো লাগছে তো হ্যাঁ আর এখানে একটা দিয়েছে কি এটা হরিণ হরিণ আঁকা আছে তো চশমা পরতে পারতিস তো চশমা নেই তো চশমা নেই চশমা সেই জাঙ্গি পরে পাওয়া যায় একটা ভাবিকে কিনে দিতে বলি পরে এখন নয় দুর্গা পুজোর সময় দুটো দন্ডা কি উঠবো যখন দুর্গা পুজোর সময় নতুন ড্রেস কিনতে যাবি তখন একটা চশমা কিনে নিয়ে আসবি দুটো তো অনেক গেছে সেই যখন আমি কি উঠবো তখন তখন হ্যাঁ হাতে এইখানটা এইখানে একটা ঘড়ি পরবি হ্যাঁ আমাদের ঘড়ি আছে বাড়িতে আনিস নি না কেন আছে এবারে আনতে ভুলে গেছি ঘড়িটা আছে আচ্ছা যখন এরপরের বার যখন কোনো বিয়ে বাড়ি পড়বে তখন ঘড়িটা নিয়ে আসবে হুম ঠিক আছে তো শুধু চশমাই ঘড়ি আছে আচ্ছা একটা চশমা কিনে নেবে নাম্বার ঘড়ি হয় নাম্বার ঘড়ি কটা পাইছে হুম কটা ঘড়ি পুরো হিরো লাগছে হিরো হিরো তাহলে আবার সন্ধ্যেবেলাও হবে তো এবার সন্ধ্যেবেলা তো নতুন অন্য ড্রেস হবে মনে হয় অনেক ইয়েলো জামা ইয়েলো জামা হবে হ্যাঁ কোট পরবি নাকি ওপরে হ্যাঁ ওপরে কোট পরবি নাকি কোট না এই ইয়েলো জামা আর একটা হলুদ প্যান্ট আর আচ্ছা আর এই জুতো পরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ কমেন্টে আমাকে জানাবে কিন্তু তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম পরের আবার একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সবার শেষে যেটা বলা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো তো আজকের মতো টাটা